আমরা শিখছি বেসিক কম্পিউটার। বেসিকের ভেতরে আজকে যেটা দেখবো, কিছু কাজ দেখবো, তার ভেতরে আমরা পিকচার স্লাইডের কাজ দেখবো। এখান থেকে আমরা দিস পিসি অথবা মাই কম্পিউটার লেখাও থাকে অনেক সময়, এখানে আমরা ওপেন করব। এটা রাইট বাটন ক্লিক করে ওপেনের উপরে ক্লিক করব, ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যে ড্রাইভে আমার পিকচার আছে সেটাই যাবো। আমার এই ড্রাইভে আছে, এই ড্রাইভ ওপেন করব, ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন। এখান থেকে এই যে পিকচার ফোল্ডার আছে, রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম। এখানে ইমেজ আছে, ইমেজে আসতে পারি, ইমেজ ফোল্ডারে ওপেন, ডাবল ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। এখানে আমার অনেকগুলো ইমেজ আছে, এটা ওপেন করব, ডাবল ক্লিক করার পরে যে ওপেন হয়ে গেছে। এখানে পাশে ক্লিক করলে নেক্সট পিকচারগুলো ক্লিক করলে তাই আসবে। আর আমি অটো নিয়ে আসবো, অটো একটার পর একটা পেজ পিকচার আমার ফেলে হবে, সেক্ষেত্রে রাইট বাটনে আসবো, এখানে স্লাইড শো অথবা F5 চাপ দিলে অটোমেটিক স্লাইড হবে, একটা পর একটা পিকচার আমার এখানে পরে চলে আসবে অটো। এটা আমরা ওই F5 অথবা স্লাইড শো করলে এটা পরবর্তী যে পিকচারগুলো আছে অটো এখানে স্লাইড আকারে শো হবে, ডিসপ্লেতে দেখাবে, এইভাবে অটো দেখাবে। আমরা এখান থেকে এক্সিস্ট স্লাইড শোতে ক্লিক করলে এটা আবার বেরিয়ে আসবে স্লাইড শো থেকে। এখন আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করলে এখানে বিভিন্ন অপশান আছে, সেভ অ্যাজ, মানে ডাবল করব, এটাও থাকবে, প্লাস একটা নতুন আসবে, সেক্ষেত্রে সেভ অ্যাজ। আর এখান থেকে প্রিন্ট আছে, এই যে কিবোর্ড কমান্ডও দেওয়া আছে, কন্ট্রোল পি, কন্ট্রোল এস, কন্ট্রোল সি, এগুলো কিবোর্ড কমান্ড দেওয়া আছে, কপি করলে কপি করতে পারবো। এখন যদি আমি প্রিন্ট দিতে চাই প্রিন্ট করতে পারবো, অথবা এখানে সেভ অ্যাজও দিতে পারবো, কপিও করতে পারবো। এখানে অনেক অপশান আছে, বেসিক এগুলো আমরা দেখে নিতে পারি। এখান থেকে যদি আমি প্রিন্ট দিই, প্রিন্টে ক্লিক করব, করার পর এখান থেকে প্রিন্টার সিলেক্ট করব, যে প্রিন্টারে প্রিন্ট দেবো সেই প্রিন্টারের নাম দেব। এখান থেকে নাম অটো চলে আসবে। এখান থেকে পেজটা আমি লম্বাই দেবো কি আড়ে প্রিন্ট দেবো, এটা লম্বাই 40, আর ল্যান্ডস্কেপ হচ্ছে আড়ে প্রিন্ট দেবো। এখানে পেপার কি পেপারে প্রিন্ট দেবো, লেটার A4 কি লিগাল, এখান থেকে আমরা A4-এ দিলাম। এখান থেকে A4-এ দিলে A4-এ, এখন প্রিন্ট দিলেই প্রিন্ট হয়ে যাবে। এভাবে আমরা এখান থেকে সরাসরি পিকচারটা আমরা প্রিন্ট দিয়ে নিতে পারি। এখান থেকে ক্লোজ করে আসি, এখানে ক্লোজ, এটাও ক্লোজ দেই। এখন আমরা ওয়েদারের কাজ দেখব, আবহাওয়া তাপমাত্রা কিভাবে দেখা যায় সেটা আমরা দেখবো। এখানে সার্চ বারে আসবো, সার্চ বারে এসে ওয়েদার লিখবো, এখানে ওয়েদার লিখবো। ওয়েদার লিখলে ওই যে ওপরে চলে আসছে অলরেডি। ওখান থেকে আমরা লেফট বাটন ক্লিক করে এটা ওপেন করব। ওপেন করলে আমাদের ওয়েদারের অপশানটা, যে সিস্টেমটা অন হয়ে গেছে। এখানে কিছুক্ষণ সার্চ করে নেবে, এখানে আসছে তাপমাত্রা। আর এখানে যে লোকেশনটা আছে সেটা এখানে আছে, খুলনা বাংলাদেশ। আর এখানে 91°F তাপমাত্রা, এটা এইভাবে আছে, আমরা এখান থেকে দেখে নিতে পারি। আর এখানে আছে 10 দিনের হচ্ছে রেকর্ড করা আছে, আগামী 10 দিনের। এই যে আবার এই অপশানে আসবো, এখান থেকে ম্যাপস বলে অপশান আছে, এখান থেকে ম্যাপসে আসতে পারি, এসে এখানে কিছু কাজ দেখতে পারি। ম্যাপসে এখানে যে কোন এরিয়ায় কেমন তাপমাত্রা বা আবহাওয়াটা কেমন সেটা আমরা এখানে দেখতে পারবো। এখানে এই যে জুম আউট, জুম ইন করে আমরা এটা দেখতে পারবো। মাউসের চাকা ঘোরালে জুম ইন বা জুম আউট হবে। এই যে আবহাওয়া এক এক জায়গায় এক এক রকম, এখানে কালার দিয়ে বোঝাই দিয়েছে। এইভাবে আমরা এগুলো দেখে নিতে পারবো। আমরা আবারও এটা আসি, হোমে ফিরে আসি। হোমে এসে আমরা এখান থেকে এই যে ম্যাপ আছে এখান থেকেও যেতে পারি, এখান থেকে যদি যাই তাহলে যেতে পারি, অথবা ওখানে আবারও যাই। আরও কিছু অপশান আছে এখানে ম্যাপসে এসে এখান থেকে আরও কিছু অপশান দিয়ে নিতে পারবো। যেমন এখানে যে টেম্পারেচার, এখান থেকে টেম্পারেচার দিয়ে দেখে নিতে পারি তাপমাত্রা কোন জায়গায় কেমন আছে। এই যে এখান থেকে আমাদের খুলনা আছে, এখান থেকে বিভিন্ন অবস্থানে আছে, যেটা কলকাতা, বরিশাল, এগুলো ঢাকা, কোন দিকে কেমন তাপমাত্রা সেটা বিভাগ অনুযায়ী এখানে দেয়া আছে জুম। আর এখান থেকে এটা দিলে কোন জায়গায় কেমন বৃষ্টিপাত হবে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এই যে এই সাইডে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এভাবে আছে যেগুলো আমরা ম্যাপিং করে দেখে নিতে পারি ম্যাপস থেকে আবহাওয়া। এখানে এগুলো আছে, এই যে এরিয়ায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেগুলো এখানে দেয়া আছে।
এগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এবার আমরা এখানে আসবো, এই অপশানটা আসবো। এখানেও সেমভাবে আমরা ম্যাপসের মতো করে দেখে নিতে পারবো। এখানেও যে তাপমাত্রা কোন এরিয়ায় কেমন, এখানে কালার দেখে বা এটা ঘোরায় লেফট বাটন চেপে ধরে আমরা ঘোরায় এদিক ওদিক করে এগুলো দেখে নিয়ে নিতে পারবো। ইভেন্ট বলে অপশান আছে, এখানে ইভেন্টে এটা আসবো। এটা গিয়ে হচ্ছে ক্যালেন্ডার আকারে এখানে থাকবে যে দিন তারিখ, কোন দিনে কেমন তাপমাত্রা বা কতটুক পানি হবে সেগুলোও এখানে আমাদের দেওয়া আছে। এই যে এর উপরে রাখলে এখানে দেখিয়ে দেবে যে কেমন বৃষ্টি হবে, কত পরিমাণ, কত পার্সেন্ট বা তাপমাত্রা কেমন কোন দিনে, সেগুলো এখানে মাউস পয়েন্টার রাখলে ওগুলো দেখাই দেবে অটো। এইভাবে আমরা দেখে নিতে পারবো। এভাবে আমরা ওয়েদারটা দেখে নিয়ে নিতে পারি। এখান থেকে ক্লোজ দেব, ক্লোজ দিয়ে বেরিয়ে আসবো। তাহলে ওয়েদারের কাজ আমাদের শেষ। এখন আবারও সার্চ বারে আসবো। সার্চ বারে সেখান থেকে আমরা ক্লক বলে সার্চ দেবো। আমরা অ্যালার্ম সেট করবো, সেক্ষেত্রে ক্লকে আসবো। এখানে ক্লক দেব, যে ঘড়ি চলে আসছে। এখান থেকে যে ক্লকে আসবো, ওপেন করব, করার পর এখানে বিভিন্ন অপশান আছে। এখান থেকে আমরা অ্যালার্মে আসবো। এই যে অ্যালার্ম আছে, ইউ ডু নট হ্যাভ এনি অ্যালার্ম, এখনও অ্যালার্ম নেই, তাই আমরা এখান থেকে প্লাস আছে, এখান থেকে অ্যাড অ্যালার্মে আসতে পারবো। এখানে এসে আমরা একটা অ্যালার্ম সেট করবো। এই যে অ্যাড এ নিউ অ্যালার্ম, এখানে উপরে নিচে ক্লিক করলে চেঞ্জ হবে। এখানে নিচে বা উপরে ক্লিক করলে এই যে চেঞ্জ হবে। এখানে এম পিএম চেঞ্জ করে নিতে পারবো যেটা লাগবে আমাদের। আর এখানে যদি এখানেও চেঞ্জ করতে চাই, এখানে মিনিটও চেঞ্জ করে নিতে পারবো। আর এটা অ্যালার্ম নেম, যে নেম অ্যালার্ম 1 আছে, এখান থেকে রিফ্লেক্ট দিয়ে দিতে পারি অ্যালার্ম। অথবা নিচে আছে কোন কোন দিনে আমরা অ্যালার্ম দিতে পারবো, সেই দিন সেট করে দিতে পারি। যে দিনে আমরা অ্যালার্ম দেবো এখান থেকে ক্লিক করে দেবো নিচে থেকে। দিনগুলো সিলেক্ট করে নেব, এখান থেকে দিনগুলো সিলেক্ট করে নেব যে দিনে আমার অ্যালার্ম বাজবে, সেই দিনগুলো এখানে সবগুলো দিন সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা টোন দিয়ে বেছে নিতে পারি কেমন টোন দেব। এখান থেকে এই যে টোন দেব, ক্লিক করে এখান থেকে আমরা বেছে নেব। এখান থেকে যেটা ভালো লাগে সেটা আমরা এখান থেকে নিয়ে সেটা টোনে হিসেবে আমরা ব্যবহার করব। এখান থেকে আমরা কত মিনিট ধরে আমাদের বাজবে এটা অ্যালার্মটা, বা কত মিনিট পর পর আমাদের পুনরায় বাজবে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। নিয়ে এখানে সেভ দেব। সেভ দিলে অ্যালার্ম আমাদের সেভ হয়ে গেছে। এই যে আমাদের একটা অ্যালার্ম এখানে সেট হয়েছে। এখানে আরও অ্যালার্ম সেট করতে পারি। যে প্লাস চিহ্ন আসবো, অ্যাড অ্যালার্ম, অথবা এখানে এডিট করে নিতে পারি। এই অ্যালার্মটা যদি এডিট করতে চাই, এখানে এডিটে ক্লিক করে এখান থেকে আবারও চেঞ্জ করে নিতে পারবো। আর নতুন করে একবার সেট করতে গেলে প্লাসে আছে, প্লাসে ক্লিক করব। তার আগে এখানে প্লাস আছে, এই যে প্লাস চিহ্ন আছে, অ্যাড অ্যালার্ম, এখান থেকে আবার নতুন আর একটা সেট করে দিতে পারি। ওইটা আমরা 7 দিন, সপ্তাহে 7 দিনে দিলাম অ্যালার্ম। এখানে বাড়িয়ে কমিয়ে নেব। নেওয়ার পরে এখান থেকে এম কি পিএম সেটা দেব। এখান থেকে অ্যালার্ম 2, আর এখানে আমরা কয়দিন দেব, এখানে 3 দিন বা 2 দিন এখান থেকে আমরা দিচ্ছি। আর আগেরটা আমরা 7 দিনে দিছি, 2 দিন দিলাম। এখান থেকে টোন সিলেক্ট করে নিই, টোন যেটা দেব সেটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কত সময় এটা বাজবে বা পর বাজবে সেটা, আর এখান থেকে সেভ দেবো। দিলে এখানে আরও একটা সেট হয়ে গেল। এই যে এখানে 2টা অ্যালার্ম সেট হয়ে গেছে। এটা সপ্তাহে 7 দিন, আর এটা 2 দিন আছে। এভাবে আমরা অ্যালার্ম সেট করে নিতে পারবো। তাহলে আমাদের অ্যালার্মের কাজ শেষ হলো। এখন আমরা এখানে আরও অপশান আছে ক্লকে, এখান থেকে টাইমার আছে, স্টপওয়াচ আছে। টাইমারে আসলাম। টাইমারে এসে এখান থেকে কিছু টাইমার সেট করা আছে, সেগুলো আমরা এখান থেকে প্লে করলে টাইমার অন হয়ে যাবে। এই যে টাইমার অন হয়ে গেছে 1 মিনিট। এটা এখানে আবার রিসেট করব, রিসেট করলে আবার স্বাভাবিক যেটা আছে সেটা চলে আসবে। আর এখানে আমি টাইমার অ্যাড করতে পারি। এখানে যে প্লাস চিহ্ন যেটা আছে এটাই আমরা আবার নতুন টাইমার অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কত সময় সেটা আমরা সময়টা ঠিক করে দেব। যে কত সময় আমরা টাইম আছে এখানে সেট করব, সেটা আমরা এখান থেকে সেট করে নেব। নেওয়ার পরে আমরা সেভ দেব। বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। উপরে নিচে ক্লিক করে আমরা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবো টাইমার।
এখান থেকে সংখ্যা বাড়ানো কমানো করে নিতে পারবো, এখান থেকেও নিয়ে নিতে পারবো। আমার যতটুক লাগে টাইমার ততটুক নেব। আর এখান থেকে সেভ বলে অপশান আছে, সেভ হয়ে গেছে। এই যে নিচে এই যে 3 ঘন্টা চলে আসছে, এটা চলে আসছে। এখান থেকে টাইমার অন করে দিলাম, দেওয়ার পরে যে এখান থেকে টাইমার শুরু হয়ে গেছে। আবার অফ করে রিসেট দেবো, দিলে আবার স্বাভাবিক যেটা সেটা চলে আসবে, এই যে স্বাভাবিকে চলে আসছে। তাহলে আমরা এখান থেকে টাইমার এখানে ডিলিট করে দিতে পারি, রাইট বাটন ক্লিক করে ডিলিট, অথবা রাইট বাটন ক্লিক করে এডিট করে নিতে পারবো, চেঞ্জ করে নিতে পারবো। তাহলে টাইমারের কাজ আমরা দেখলাম, অ্যালার্ম দেখলাম, স্টপওয়াচ দেখবো। স্টপওয়াচের কাজ হচ্ছে এখান থেকে স্টপওয়াচ আমরা অন করে দিতে পারি। এই যে স্টপওয়াচ অন হয়ে গেছে। আবার এখান থেকে যে আমরা স্টপ করে দিলাম, আবারও প্লে করে দিলাম। আর এখান থেকে এই অপশানে ক্লিক করলে অটোমেটিক টাইম, আমরা স্টপওয়াচের যে টাইমটা সেটা ব্রেক হয়ে এখানে নিচেই শো করবে। রিসেট দিলে এখান থেকে রিসেট হয়ে যাবে, আবার পুনরায় রিসেট হয়ে যাবে। এটা এই যে রিসেট হয়ে গেছে। এখান থেকে তাহলে আমরা দেখলাম টাইমার, অ্যালার্ম, স্টপওয়াচ। এখান থেকে ওয়াল ক্লক এটা দেখবো। অল ক্লকে সেখান থেকে আমার যে লোকাল টাইম যেটা আছে সেটা দেওয়া আছে। আমি এখান থেকে অন্য একটা দেশের টাইম দেখবো, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন ক্লিক করব, ক্লিক করার পর এখানে অ্যাড এ নিউ লোকেশন, সেই লোকেশন যে লোকেশনের টাইম দেখবো সেই লোকেশনটা এখানে আমরা দিয়ে দেবো, ইন্ডিয়া দেব। এখান থেকে ইন্ডিয়া লিখলাম, ইন্ডিয়া দিয়ে দেখি ইন্ডিয়ার টাইম, আর আমাদের এখানে লোকাল টাইমটা দেখি কেমন ডিফারেন্স আসে। এখান থেকে ইন্ডিয়া আসলো, ইন্ডিয়া কলকাতা দিলাম, কলকাতা সিলেক্ট করে অ্যাড করলাম। এই যে এখন আমাদের এখানে 5টা 12, ওখানে 4টা 42 বাজে। তার মানে এখান থেকে আমাদের সময়ের ব্যবধান 30 মিনিট ব্যবধান আসছে। বা আমার লোকাল টাইম যে জায়গায় আছি সেই টাইম থেকে কলকাতা, ইন্ডিয়া কলকাতার টাইম। এখান থেকে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন এসে আমি আবার অন্য আরও অনেক লোকাল লোকেশন আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। যে লোকেশনে টাইম আমরা দেখব সেই লোকেশনে এখানে আমরা লিখে দিয়ে দিতে পারবো। এখান থেকে আছে ইন্ডিয়া দিয়ে আবারও ইন্ডিয়া, এখান থেকে ইন্ডিয়া এসে এখান থেকে যে কোনো একটা দিই, চেন্নাই। ওই চেন্নাই সেমই ডিফারেন্স দেখাচ্ছে যে 30 মিনিট। তাহলে আমি অন্য আর একটা অপশান দিই, এখান থেকে আবারও লোকেশন আর একটা দিই। লোকেশনে এসে এখান থেকে লিখি আমরা যেটা দেবো সেটা আমরা এখান থেকে লিখলাম, ইউএসএ দিলাম, ইউএসএ টেক্সাস দিলাম, ইউএসএ আমেরিকা। এখানে অ্যাড দেবো, অ্যাড দিয়ে এখান থেকে আমরা এই যে টাইমটা দেখতে পারবো। এই যে এখানে 11 ঘন্টা ডিফারেন্স, 6টা 13 AM। আর আমাদের এখানে 5টা 13 PM, 11 ঘন্টার ডিফারেন্স, পার্থক্য। এখান থেকে আমরা এই অপশানে এসে এখানে আমরা দেখে নিতে পারবো, এখান থেকে ডিফারেন্স বা এগুলো আমরা এভাবে দেখে নিতে পারবো, কোন দেশে কেমন টাইম সেটাও দেখতে পারবো। আর ওখানে ম্যাপেও লোকেশনে দেখিয়ে দিয়েছে। এখানে রাইট বাটন ক্লিক করে ডিলিট দেবো, ডিলিট দিলে সেগুলো ডিলিট হয়ে যাবে। আর এটা আমার লোকাল, এটা থাক। এভাবে আমরা দেখে নিতে পারবো। ক্লোজ দিলাম। তাহলে আমরা ক্লকের কাজ বেসিক যেগুলো আমাদের লাগে সেগুলো আমরা দেখলাম।